তেঁতুল দিয়ে টক ডাল রান্না করব, তাই চলে এসেছি আমার কিচেন গার্ডেনে। কয়েকটা পাতা এখান থেকে নিয়ে যাব। কাঁচা তেঁতুল সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা হয়েছে। আমার কিচেন গার্ডেন থেকে তুলে আনা কারি পাতা আর মেথি ফোড়ন দিলাম, এটাই ডালে দিয়ে দেব। হয়ে গেল আমার মেথি কারি পাতা ফোড়ন আর তেঁতুল দিয়ে টক ডাল। জানো তো বন্ধুরা, আমার মা ছোটোবেলায় আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে একটা ডিমের ঝোল রান্না করে খাওয়াতো। যখন মা রান্না করতে ইচ্ছা করতো না, শরীরটা খারাপ, কি করবে, তখন যে রান্নাটা করে আমাদের খাওয়াতো, বলতো যে এটা আমেরিকান স্টাইলের ডিমের ঝোল। তো সেই রান্নাটা আজকে হঠাৎ করে আমার খেতে ইচ্ছা হলো। ছোট্টবেলার সেই রান্না করতো কি, আমরা যে কজন মানুষ, মানে ঘরে যারা যারা, মানে বাবা মা আমি, আর এখানেও আমি, আমার বর আর আমার ছেলে, তাই 3টে ডিম এরকম করে দিয়ে দিত। তারপর একটু যেই হতো, সেই ওর মধ্যে জল ঢেলে দিত। তারপর দেখো মার কাণ্ড, মা কী করতো। এরপর এক এক করে মা টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব এর মধ্যে দিয়ে দিত। একটু নুন তো দিতই। ছোটোবেলায় মা ভুলিয়ে ভালিয়ে আমেরিকান স্টাইলে এইরকম করে আমাদের ডিমের ঝোল খাওয়াতো। দেখো, এই যে এটাকে আবার মানে একসাথে দিয়ে দিত। তো এবার যেখানে যেখানে কুসুম, এই যে যেমন ধরো এখানে কুসুম আছে, তাহলে এইভাবে এটা কেটে দিত। আবার এখানে কুসুম এইভাবে, এখানে এটা এইভাবে আছে, এইভাবে এইভাবে কেটে 3 পিস করে নিত। আর ধনে পাতা এইসব দিয়ে হয়ে গেল মায়ের আমেরিকান স্টাইলের আমাদের ছোটোবেলায় ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো ডিমের ঝোল। মা বলতো, আমেরিকানদের কত গ্ল্যামার, তোদেরও এরকম গ্ল্যামার হবে, এটা খা। কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে ফুলকপি ভাজা। আগে একটু ভাপিয়ে নিয়েছি যাতে তেলটা কম লাগে। আসলে আমরা সাহাবাড়িতে এরকম হালকা হালকা রান্নাই খাই, সেই রান্নাগুলোকেই একটু তুলে ধরছি। অনেকেই আছো যারা বেশি মশলা খাবার পছন্দ করো না, তারা আমার এই রান্নাগুলো দেখে দেখে একটু বাড়িতে করে খেয়ে দেখো, সত্যিই অসাধারণ টেস্ট হয়। আর এদিকে হচ্ছে উচ্ছে আর বেগুন ভাজা। এটা একটু তেলটা আমার হাত থেকে বেশি পড়ে গেছে। এটা কিন্তু মেথি আর রাঁধুনি ফোড়ন দিয়ে এই তেঁতোটা হচ্ছে। এবার ফুলকপিটা যখন ভাজা হয়ে আসবে, তখন ধনে পাতা আর সামান্য একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর একটুখানি লেবুর রস। ব্যাস, হয়ে গেল আমার ফুলকপির রোস্ট। এটা ডাল দিয়ে বা ভাতের সাথেও মেখে খাওয়া যায়। ও হ্যাঁ, লঙ্কা দিতে ভুলে গেছি, এর মধ্যে 2-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিও তোমরা। মাসির অ্যাক্সিডেন্ট বলে মাসি অসুস্থ, আর পিসি ধান ঝাড়বে, ধান ঘরে তুলবে বলে 2-3টে দিন বলছে যে আমাকে একটু ছুটি দাও, তাই পিসিও ছুটিতে আছে। অগত্যা আমি রান্না বান্না করছি। এইটা হলো সাহাবাড়িতে আজকে যা যা রান্না হলো। আসলে আমি বেশিরভাগ রান্নাই আমার শাশুড়ি মা আর আমার মায়ের ফাঁকিবাজি রান্নাগুলো শিখেছি। বলছি, এটা হচ্ছে মেথি আর রাঁধুনি ফোড়ন দিয়ে
উচ্ছে আর বেগুন ভাজা, ভাজা বা চচ্চড়ি যাই বলো, ওরকম একটা পদ। আর হচ্ছে, এটা আমার ভীষণ প্রিয়, আমার কিচেন গার্ডেনে কারি পাতা নিয়ে এসেছিলাম, সেই কারি পাতা মেথি ফোড়ন দিয়ে, তেঁতুল দিয়ে, এটা হচ্ছে মুগ ডালের টকও বলা যায়, আবার টক ডালও বলা যায়। যাই হোক, এটা আমার তো ভীষণ ফেভারিট। আমার ছেলে বর খায়, কিন্তু অতটা পছন্দ করে না, কিন্তু ওই যে আমি বলি তেঁতুল খাওয়া খুব ভালো, তাই খায়। এরপরে আমার মায়ের একটা রান্না করলাম খুব ছোটোবেলায়, যখন আমরা স্কুলে যাব, তখন মা হঠাৎ করে তাড়াতাড়ি করে যখন বেরোবো না, তখন রান্নার মানে তাড়াতাড়ি কি রান্না করা যায়, সঙ্গে সঙ্গে এরকম করে ডিম, তোমাদেরকে আগেই দেখিয়েছি, এরকম করে রান্না করে দিত। আর বলতো এটা হচ্ছে আমেরিকান স্টাইলে ডিমের ঝোল, ওরা এরকম খায় বলে ওদের অত গ্ল্যামার, তোরাও খা, তোদেরও গ্ল্যামার হবে। তাই আমরা বেশ ভালো মনে খেতাম, কিন্তু বেশ স্বাদ হতো। কিন্তু তোমরাও এমনভাবে করে খেয়ে দেখো আমার মায়ের আমেরিকান স্টাইলে ডিমের ঝোল। আর হচ্ছে ফুলকপি ওই একটু ভাজা মতো করেছি, আগে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, তারপরে তো ওই ফুলকপির সাথে একটু নুন হলুদ সব মাখিয়ে, তারপরে ভাজা ভাজা হলে একটু টমেটো কেচাপ, ধনে পাতা আর নুন তো থাকেই, আর সামান্য পাতিলেবুর রস দিয়ে নামিয়ে দিয়েছি। আর হচ্ছে চাটনিটা আগে থেকেই করা ছিল। আর হচ্ছে এইটা আমার দেওর পাঠিয়েছে, এটা আমি খুব ভালোবাসি পুঁই পিটুলি, ওরা কাছাকাছি থাকে, ওরা আমার জন্য এই পুঁই পিটুলি রান্না করে, কি বলে ওই যে পুঁই শাকের ছোটো ছোটো দানা হয়, মানে দানাগুলো যখন ছোটো ছোটো থাকে তখন এইগুলোকে চচ্চড়ি করে। যাই হোক, মাছের তেল দিয়ে এই চচ্চড়িটা পাঠিয়েছে, এটা আমার খুবই প্রিয়। আর এই তো আজকের রান্না বান্না। যাই হোক, তোমরা দেখে বলো কেমন হয়েছে। আজকে আমার এই রান্না, সাহাবাড়ির এই রান্নাই হলো।